আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে তাহলে কি করবেন জানেন? জেনে নিন 5টি কৌশল সন্তানের ভবিষ্যৎ বদলে দিন। আমাদের সন্তানরা যখন ছোট থাকে তাদের প্রতিটি কাজ আমাদের কাছে আদুরে লাগে। তারা যা বলে আমরা হাসি মুখে মেনে নিই। কিন্তু সময় যত গড়ায় সেই ছোট্ট শিশুটি যখন কৈশোরে পা দেয় তখন হঠাৎ করেই যেন তাদের মধ্যে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। আপনি একটা কথা বললে সে পাল্টা দুটো কথা শুনিয়ে দিচ্ছে। আপনি হয়তো ভালো কিছু বলছেন কিন্তু সে সেটাকে তর্কের পর্যায়ে নিয়ে যাচ্ছে। বাবা মা হিসাবে এটা আমাদের জন্য ভীষণ যন্ত্রণার। আমরা ভাবি কোথায় ভুল করলাম আমি, বা আমার সন্তান কি তবে অবাধ্য হয়ে গেল? আসলে তর্ক করা মানেই কিন্তু অবাধ্য হওয়া নয়, এটা অনেক সময় তাদের বড় হওয়ার একটি লক্ষণও বটে। তবে সঠিক সময়ে আমরা যদি এই পরিস্থিতি সামাল দিতে না পারি তবে সম্পর্কের দূরত্ব অনেক বেড়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি মনস্তাত্ত্বিক কৌশল শেয়ার করব যা আপনার সন্তানের তর্ক করার স্বভাব বদলে দিয়ে তাকে আরও শ্রদ্ধাশীল করে তুলবে। তো চলুন শুরু করি। নাম্বার 1, রাগের বদলে স্থিরতা। সন্তান যখন উচ্চস্বরে তর্ক শুরু করে তখন মা বাবা হিসেবে আমাদের প্রথম ভুলটা হয় পাল্টা চিৎকার করা। আমরা ভাবি জোরে ধমক দিলে সে ভয় পাবে বা থেমে যাবে, কিন্তু বাস্তবে এতে তর্কের আগুন আরও বেড়ে যায় এবং পরিস্থিতির কোনো উন্নতি হয় না। মনে রাখবেন, আপনি যখন তার সাথে একই সুরে চিৎকার করছেন তখন আপনি আপনার অভিভাবকের মর্যাদা হারালেন এবং তাকেও পরোক্ষভাবে চিৎকার করতে শেখালেন। আপনার সবচেয়ে বড় অস্ত্র হওয়া উচিত শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠস্বর। সে যখন রেগে কিছু বলবে আপনি তাৎক্ষণিকভাবে কোনো রিয়্যাক্ট না করে একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে স্থির রাখুন। তাকে সরাসরি শান্তভাবে বুঝিয়ে বলুন, আমি দেখতে পাচ্ছি তুমি এখন খুব রেগে আছো, কিন্তু এই স্বরে কথা বললে আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তুমি আগে নিজের রুমে গিয়ে 5 মিনিট শান্ত হও, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। আপনার এই স্থিরতা এবং দৃঢ় ভঙ্গি তাকে পরিষ্কার বুঝিয়ে দেবে যে চিৎকার করে আপনার মনোযোগ পাওয়া বা কোনো জেদ আদায় করা সম্ভব নয়। শান্ত থাকা মানে দুর্বলতা নয়, বরং বিচক্ষণতার সাথে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখা। নাম্বার 2, তর্কের পেছনের কারণ খুঁজুন। একটি গাছ যখন শুকিয়ে যায় তখন আমরা শুধু পাতা দেখি না, বরং তার গোড়ায় কোনো সমস্যা আছে কি না তা খুঁজে বার করি। সন্তানের ব্যবহারের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমনই। হঠাৎ করে আপনার সন্তান কেন পাল্টা জবাব দিচ্ছে বা কেন খিটখিটে হয়ে যাচ্ছে তার গভীরের কারণটি আপনাকে বুঝতে হবে। মনে রাখবেন, কোনো শিশু বা কিশোর অকারণে তর্কে জড়ায় না। এর পিছনে অবশ্যই কোনো না কোনো মানসিক চাপ কাজ করে। হতে পারে সে স্কুলে কোনো বিশেষ সমস্যায় পড়েছে, কিংবা বন্ধুদের কাছ থেকে কোনো বাজে ব্যবহার বা বুলির শিকার হয়েছে যা সে কাউকে বলতে পারছে না। আবার এমনও হতে পারে বয়সের কারণে তার শরীরের হরমোনের পরিবর্তন তাকে ভেতরে ভেতরে অস্থির করে তুলছে। অনেক সময় সন্তানরা যখন নিজেদের অবহেলিত মনে করে বা ভাবে যে কেউ তাদের গুরুত্ব দিচ্ছে না, তখন তারা তর্কের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জাহির করার চেষ্টা করে। তাই তর্কের মুহূর্তে সরাসরি বকাঝকা বা বিচার না করে একটু সময় নিন। পরবর্তীতে তাকে একান্তে ডেকে খুব নরম করে জিজ্ঞেস করুন, আজ কি কোনো কারণে তোমার মন খারাপ, বা এমন কিছু কি ঘটেছে যা তোমাকে কষ্ট দিচ্ছে? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? যখন সে বুঝবে যে আপনি তার প্রতিপক্ষ নন, বরং একজন বন্ধু, তখন সে নিজেই তার মনের দরজা খুলে দেবে। দেখবেন, সহানুভূতির এক ফোঁটা জল তর্কের বিশাল আগুন নিভিয়ে দিতে পারে। নাম্বার 3, নিয়মের একটি সীমানা নির্ধারণ করুন। বাড়ির পরিবেশ যদি বিশৃঙ্খল হয় তবে সন্তানের আচরণও সাধারণত খামখেয়ালি হয়ে ওঠে। একটি শিশু তখনই নিজেকে নিরাপদ মনে করে যখন সে জানে তার সীমানা কতটুকু।
তাই আপনার বাড়িতে কিছু অঘোষিত কিন্তু স্পষ্ট নিয়ম জারি করুন। মনে রাখবেন, এই নিয়মগুলো কোনো একতরফা আদেশ নয়, বরং এটি একটি পারিবারিক সংস্কৃতি যা ছোট বড় সবাই মেনে চলবে। উদাহরণস্বরূপ, 1. ভিন্ন মত বা রাগ থাকলেও কথা বলতে হবে নিচু স্বরে এবং সংযত ভাষায়। 2. একে অপরের কথা বলা শেষ না হওয়া পর্যন্ত মাঝপথে বাধা দেওয়া যাবে না। 3. ঘরের ভেতর কারোর সাথে অসম্মানজনক কোনো শব্দ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যাবে না। তবে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নিয়মগুলো কিন্তু আপনাকেও সমানভাবে মানতে হবে। আপনি যদি নিজের জীবনসঙ্গী, পরিচারিকা বা অন্য কারোর সাথে উচ্চস্বরে তর্কে জড়ান, তবে আপনার সন্তানও অবচেতনভাবে সেটাই শিখবে। সে তখন ভাববে, রাগ প্রকাশের এটাই বোধহয় একমাত্র উপায়। মনে রাখবেন, সন্তানরা আপনার উপদেশ শুনে যতটা না শেখে, আপনাকে কাজ করতে দেখে তার চেয়ে শত গুণ বেশি শেখে। তাই তার সামনে নিজেকে একজন রোল মডেল হিসেবে তুলে ধরুন। নাম্বার 4, শাস্তি নয় ফলাফল বোঝান। আমরা অনেক সময় ভুল আচরণ করলে সরাসরি শাস্তি দিই, হয়তো ফোন কেড়ে নিই বা ঘর থেকে বের হতে দিই না। এটা অনেক সময় জেদ বাড়িয়ে দেয়। শাস্তির বদলে তাকে ফলাফল বোঝান। উদাহরণস্বরূপ, তাকে বলুন, আজ তুমি আমার সাথে যে ব্যবহার করেছো তাতে আমার মন খুব খারাপ হয়েছে, তাই দুঃখিত যে আজ বিকালের গেম খেলা বা পার্কের পরিকল্পনাটা আমরা বাতিল করছি। এতে সে বুঝবে যে তার আচরণের একটি নেতিবাচক প্রভাব তার নিজের জীবনের ওপরও পড়েছে। এটা তাকে দায়বদ্ধ হতে শেখাবে, ভীত হতে নয়। নাম্বার 5, ভালো আচরণের প্রশংসা করতে দ্বিধা করবেন না। সন্তান যখন কোনো ভুল করে বা খারাপ আচরণ করে, আমরা খুব দ্রুত তার ওপর প্রতিক্রিয়া দেখাই বা চিৎকার করি। কিন্তু সে যখন খুব শান্তভাবে কোনো কাজ করে বা আপনার কথা মেনে নেয়, তখন কি আমরা তাকে ধন্যবাদ দিই? বেশিরভাগ সময় আমরা সেটাকে স্বাভাবিক বলে এড়িয়ে যাই। অথচ মনোবিজ্ঞান বলে, শাসনের চেয়ে ইতিবাচক আচরণের প্রশংসা করলে মানুষ অনেক দ্রুত নিজেকে বদলাতে পারে। আপনার সন্তান যদি কোনো দিন আপনার কোনো কথা তর্কে না জড়িয়ে শান্তভাবে শুনে নেয়, তবে সেই মুহূর্তটিকে অবহেলা করবেন না। তাকে কাছে টেনে নিয়ে বা হাসি মুখে বলুন, আজ তুমি যেভাবে মাথা ঠান্ডা রেখে আমার কথাগুলো শুনলে, তাতে আমি সত্যিই তোমার ওপর গর্বিত। আমি জানতাম তুমি অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠেছো। এই ছোট একটি স্বীকৃতি তার মনে এই বিশ্বাস তৈরি করবে যে চিৎকার না করে বরং শান্ত থাকলেই মা বাবার কাছে বেশি গুরুত্ব পাওয়া যায়। আপনার এই সামান্য প্রশংসাটুকু তাকে ভবিষ্যতে আরও ভদ্র আচরণ করতে ভেতর থেকে উৎসাহিত করবে। সবশেষে মনে রাখবেন, এটা একদিনের যুদ্ধ নয়, এটি একটি দীর্ঘ ধৈর্য এবং ভালোবাসার যাত্রা। আমরা সবাই চাই আমাদের সন্তান যেন একজন ভালো মানুষ হিসাবে বড় হয়। তাই মাঝে মধ্যে ভুল করলে সরাসরি কঠোর না হয়ে একটু কৌশলী হন। ভালোবাসা তার সঠিক নিয়মের মিশ্রণ না থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। আজকের এই 5টি কৌশলের মধ্যে কোনটি আপনার সন্তানের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর মনে হয়েছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের এক একটি অভিজ্ঞতা অন্য অনেক বাবা মাকে সাহায্য করতে পারে। ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে, তবে একটি লাইক দিতে ভুলবেন না এবং অন্য মা বাবাদের সাথে এটি শেয়ার করুন। আর আমাদের এই পরিবারের সদস্য হতে এবং নিয়মিত এমন সব টিপস ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ককে ভালোবাসায় ভরিয়ে রাখুন। ধন্যবাদ।